আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড। আজকের মেইন টপিক হলো মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড কাজ কি? মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে? মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ, মিউচুয়াল বিনিয়োগের সুবিধা ও ঝুঁকি, কিভাবে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবেন? এই সবকিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো প্রথমে জানি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হলো একটি বিনিয়োগের মাধ্যমে যেখানে অনেক বিনিয়োগকারীর টাকা একত্রিত করে পেশাদার ফান্ড ম্যানেজার বিভিন্ন স্টক, বন্ড, অন্যান্য সম্পদের বিনিয়োগ করেন। এটিকে ঝুঁকি কমানো এবং পাশাপাশি লাভের সুযোগ তৈরি করে। ক্লিয়ার? একটা ফান্ড ম্যানেজার সে সব বিনিয়োগকারীর টাকা একত্রিত করে সে সে ফান্ড হোক, সম্পদ হোক, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। তার মাধ্যমে আমাদের প্রতিদিন যে আমি ইনভেস্ট করছি, বিনিয়োগ করছি, সেখানে খেয়াল রাখতে হচ্ছে না। একজন প্রত্যেক মাসে একটা টাকা দিয়ে দিচ্ছি। সে সেই টাকাগুলো বিভিন্ন সেক্টরে লাগাচ্ছে। সেখান থেকে আমাদের কিছু আর্নিং হচ্ছে। এটাকে বলা হয় মিউচুয়াল ফান্ড। তাহলে আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে বুঝলাম। এবার আমরা বুঝবো মিউচুয়াল ফান্ড এবার আমরা জানবো মিউচুয়াল ফান্ড আমাদের কিভাবে কাজ করে। তো প্রথমত জানি মিউচুয়াল ফান্ড যৌথ বিনিয়োগ একটি পদ্ধতি। এখানে সবাই মিলে যৌথভাবে টাকা বিনিয়োগ করা হয়। সেখান থেকে একটা ফান্ড ম্যানেজার এই টাকাগুলো বিভিন্ন সম্পদ, বন্ড বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। সেখান থেকে আমাদের কিছু মুনাফা অর্জন করা হয়। এতে আমাদের রিস্কটা কম থাকে। বিনিয়োগ সংগ্রহ করা প্রথমত। বিভিন্ন বিনিয়োগের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করা একটা ডিফিকাল্ট প্রবলেম। বাট সবাই মিলে বিনিয়োগ করার পরে একটা ফান্ড ভালোভাবে গড়ে তুলতে পারে। বিনিয়োগের পরিচালনা করা পেশাদার ফান্ড ম্যানেজাররা এই অর্থ শেয়ার, বন্ড, সরকারি ইত্যাদি বিনিয়োগ করে জায়গায় বিনিয়োগ করে থাকে। রিটার্ন ও লাভ তৈরি হয়। বিনিয়োগ থেকে পর্যাপ্ত মুনাফা এবং লভ্যাংশ বিনিয়োগকারীদের মাধ্যমে বিতরণ করা হয় এবং পুনরায় বিনিয়োগ করা হয়। ইউনিটের মূল্য পরিবর্তন হয়। মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু পরিবর্তন হয়, যা নির্ধারণ করে বিনিয়োগের মূল্য বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে কিনা। মিউচুয়াল ফান্ডের আরেকটা মেইন টপিক হলো মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রকারভেদ আছে। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো গঠনগত ভিত্তি। ওপেন গঠনগত ভিত্তির মধ্যে সেখান থেকে কিছু আছে। বিনিয়োগকারীরা যেকোনো সময় ইউনিট কিনতে পারে বা বিক্রি করতে পারে। নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ করা হয় এবং নির্দিষ্ট মেয়াদ শেষে রিটার্ন প্রদান করা হয়। এগুলো স্বাভাবিক। তারা স্টকে লেনদেন করে। পার ডে তারা ইনভেস্ট করে। পার ডে আবার তারা লাভ করে। এটাই নিয়ে চলে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করায় ঝুঁকি, রিটার্ন বেশি। এই ধরনের বিনিয়োগের ভিত্তি, উদ্দেশ্য ও ভিত্তি। মূলধন বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ, নিয়মিত লাভ্যাংশ প্রদান করা, এগুলোই বিনিয়োগ। এবার আমরা যে বিনিয়োগ করছি, তো বিনিয়োগের একটা সুবিধা অসুবিধা বলে কিছু তো আছে। আমরা করছি সেই জিনিসটা। সব জিনিসের তো সুবিধা অসুবিধা থাকে না। তার মধ্যে দেখব মিউচুয়াল ফান্ডের সুবিধা অসুবিধা। ফান্ডের সুবিধা ফার্স্টে কি হলো? বৈচিত্র্যপূর্ণ একাধিক সম্পদে বিনিয়োগে করলে এটা ঝুঁকি কমানো হয়, ঝুঁকি কম হয়। পেশাদার ব্যবস্থা, দক্ষ ফান্ড ম্যানেজার বিনিয়োগ পরিচালনা করে। সহজে লেনদেন, ওপেন অ্যান্ড ফান্ডের বিভিন্ন ইউনিট সহজে কেনাবেচা করা হয়। টাকা বিনিয়োগের সুযোগ এবং অর্থ দিয়ে বিনিয়োগ কম টাকা মাসে, মাসে ইনকাম করে ঠিক তার মাধ্যমে তোমরা ধরো মাসে ৳৫০০ তুমি ইনভেস্ট করতে পারবে। এটা সুবিধা। মাসে তুমি ৳১,০০০ তোমার যা ইচ্ছে প্রত্যেক মাসে রাখলে যে আমি ২ তারিখে ৳৫০০ করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব ৩০ বছরের জন্য। তুমি প্রতি মাসে যে ৳১,০০০ একটা ডেট দেবে তোমার ব্যাংক থেকে, নিজে থেকেই ফান্ড নিজের টাকা কেটে নেবে। এই হলো সুবিধা। আর এই ফান্ডের ঝুঁকি তো থাকবেই কিছু। ঝুঁকি যেমন কেমন আছে? কোনো অসুবিধা? বাজারের ঝুঁকি, বাজার ওঠানামার কারণে ফান্ডের মূল্য হ্রাস বৃদ্ধি পেতে থাকে। ফান্ড ম্যানেজারের দক্ষর উপর বিনিয়োগের দক্ষতা মানে তার কত নলেজ আছে, তার কত দক্ষ আছে যে ইনভেস্টের উপর, তার উপর নির্ভর করে। আরেকটা যে ক্লোজ ফান্ডের ক্ষেত্রে, ক্লোজ ফান্ডের ক্ষেত্রে আগেই বিনিয়োগ ফেরত পাওয়া যায় না। এর একটা ডিফারেন্ট খুবই প্রবলেম বিষয়। কিছু ফান্ডের উচ্চ ব্যবস্থাপনার ফি এবং
অন্যান্য চার্জ থাকতে পারে। আমার বড়, বড় যে ফান্ডগুলো তাদের উচ্চ ফি। আমার দরকার নেই বড়, বড় ফান্ডে আমরা ছোট, ছোট ফান্ড থেকে শুরু করব। এটা দরকার নেই। আমি এটা মনে করি। বাট যার লাইফে তা সে সেটাই বুঝবে। আমার আমি যেটা বললাম সেটা। তোমার ভালো লাগলে করবে। এই ছাড়া আর কিছু নয়। আর কিভাবে আমরা ফান্ডে বিনিয়োগ করব? সঠিক ফান্ড নির্বাচন করতে হবে। একদমই এটা ঠিক। সঠিক ফান্ড নির্বাচন করতে হবে। না হলে তোমার অনেক হয়তো মাসে, মাসে তুমি ইনভেস্ট করছো, লাভ দেখছো। এটা একটা প্রবলেম হতেই পারে। নিজের ঝুঁকি গ্রহণের ক্ষমতা ও বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা। অ্যান্ড উম আবেদন ও ইউনিট ব্যাংক অফিস থেকে ফর্ম সংগ্রহ করুন। এগুলো লাগে না। এখন অনলাইনে তুমি করো অ্যাপ থেকে। আমনা-আমনি হয়ে যায়। কোনো ব্যাপার না। কিন্তু আরেকটা মাসে, মাসে ফান্ডের পারফরম্যান্স নিয়মিত যাচাই করবে। পার ডে শেয়ার মার্কেট খুলবে ফান্ড। সেখানে দেখবে ধরুন আমি তোমাকে একটা শেয়ার মার্কেটে একটা উদাহরণ দিই। রাজু বলে একটা লোক একজন নতুন বিনিয়োগ করছে। তিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান। কিন্তু তার পর্যাপ্ত জ্ঞান নেই। তার কোনো নলেজ নেই, কোনো দক্ষ নয়। মানে কোনো কিছু নেই তার মধ্যে। কিন্তু তিনি বিনিয়োগ করতে চায় তার ইচ্ছে। তিনি একটি মিউচুয়াল ফান্ডে ৳৫০,০০০ বিনিয়োগ করলেন। কি হলো? ফান্ড কিভাবে বিনিয়োগ করলেন? তাহলে এবার আমার প্রশ্ন, ফান্ডে ম্যানেজার কিভাবে বিনিয়োগ করলেন? ৫০% শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ারে বিক্রি করা হলো, বিনিয়োগ করা হলো শেয়ারে। আর ৩০% সরকারি কোনো বন্ডে বিনিয়োগ করা হলো। আর ২০% ব্যাংকে ডিপোজিট করে রাখা হলো। ১ বছর পর রাজুর বিনিয়োগের মূল্য ১৫% বৃদ্ধি পায়। তাহলে তার মূলধন দাঁড়ায় স্বাভাবিক ৳৫৭,৫০০। এরকমভাবে আমরা বিনিয়োগ করতে পারি। বাট সেটা মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের উপর নির্ভর করবে। তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে মিউচুয়াল ফান্ড এই অবধি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই জানাবে কেমন হয়েছে ভিডিও। আর এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও। তো অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাচ্ছি এই যে নয় সবাই যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। আর ভালো লাগলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আরেকটা কথা আমার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এটা নিয়ে যদি কারো প্রবলেম হয় প্লিজ ভিডিও দেখো না। থ্যাংক ইউ সবাইকে।